কৌস্তব বাগচির যদি মনে হয় যে না আমরা হালাল খাবো না, আমরা হারাম খাবো, হালাল মানে এটা খাওয়া চলবে আর হারাম মানে খাওয়া যাবে না। কৌস্তব বাগচির যদি মনে হয় আমরা ওই ক্যান্সারের সম্ভাবনাময় ওই খাদ্যটা খাবো যেটা পচনশীল বেশি হবে, যেটা অস্বাস্থ্যকর হবে, যেটা বিজ্ঞানসম্মত হবে না, তাহলে আপনি খান না। কেউ তো জোর করে কাউকে হালাল খাওয়াতে পারে না। আপনি প্রচার করুন যে আমরা হারাম খাবো, আমরা হালাল খাবো না, কারণ হালালের উল্টোটা হয় হারাম। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছে ওই মাংস খেও না, তোমার জন্য ক্ষতি হবে। এবারে আপনি যদি বলেন আমার কমিউনিটির ক্ষতি আমি চাই, তা আপনি হারাম মাংস খাবেন, আপনি ঝাটকা খাবেন, সেইটা বিজ্ঞানসম্মত নয়, এতে আমাদের আপত্তি করার কিছু নয়। হিন্দুত্বের নামে তার জাতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের রোগে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। হালাল শব্দ বাদ দেন, ধর্ম বাদ দেন, যেটা বিজ্ঞানসম্মত, যেটা স্বাস্থ্যসম্মত সেটা তো সবাই গ্রহণ করবে। অতএব যারা বুদ্ধিমান মানুষ হবে তারা হালাল মাংস খাবে, আর যারা ওই কৌস্তব বাগচির মতো হবে তারা ওই হারাম মাংস ঝাটকা খুঁজে বেড়াবে। সাম্প্রতিককালে কৌস্তব বাগচির আরেকটি বক্তব্য খুব ভাইরাল হচ্ছে যে তিনি হালাল খাবেন না। এই যে হালাল না খাওয়া নিয়ে আরো বেশ কিছু যে বিতর্ক চলছে, সেখানে কি মনে হয় না হালাল জিনিসটা যেটি একটি স্বাস্থ্যসম্মত এবং হালাল শব্দের অর্থ খারাপ জিনিস থেকে সেটাকে দূরত্ব বজায় রেখে তৈরি করা হয়েছে, সেখানে এই অবমাননাকে নিয়ে কি বলবেন? দেখেন, কৌস্তব বাগচি কোথায় পড়াশোনা করেছে জানি না, ওর মাথায় হিন্দুত্বের ভূত ঢুকে আছে। হালাল মানে বৈধ আর হারাম মানে অবৈধ। হালাল মানে এটা খাওয়া চলবে আর হারাম মানে খাওয়া যাবে না। এবারে কৌস্তব বাগচির যদি মনে হয় যে না আমরা হালাল খাবো না, আমরা হারাম খাবো, ও আসলে এর ব্যাখ্যাটা জানে না। এটা শুধু ধর্ম না, হালাল খাওয়া মানে শুধু ধর্ম না, হালাল একটা পদ্ধতি। আপনি দেখবেন আমরা মাছ কাটার সময় হালাল হারামের প্রশ্ন আসে না, শাকসবজির হালাল হারাম আসে না, কিন্তু লাল রক্তের যে প্রাণীগুলো আমরা খাই সেইটাকে হালাল করার উদ্দেশ্য হচ্ছে কি, বলছে ওটা জবাই করার সময় শাকি পিছন দিক থেকে না কেটে, পিছন দিকে স্পাইনাল কর্ড যায় ব্রেন থেকে বডির কানেকশন থেকে, ওটাকে বাঁচিয়ে গলার শাকি কেটে রক্ত বার করে দাও। তাহলে কি হবে, রক্ত যখন বেরোতে শুরু করবে প্রাণী তখন ছটফট করবে, পুরো শরীর হাত পা যখন ছটফট করবে তখন পুরো শরীরের প্রতিটা পেশি শিরা উপশিরা থেকে রক্ত বেরিয়ে এসে শরীরটা রক্ত শূন্য হয়ে যাবে। এতে মাংসের কোয়ালিটি ভালো হয়। আর যদি আপনি গর্দানে এক কোপে ঘাট থেকে আপনি যদি নামিয়ে দেন, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি দুবার চারবার ছটফট করে ওই প্রাণীটা মারা যাবে, স্থির হয়ে যাবে, কারণ তার ব্রেন কাট আপ হয়ে গেছে, স্পাইনাল কর্ড কাট আপ হয়ে গেছে। এতে কি হবে, পুরো শরীরের মধ্যে জমে থাকা রক্তগুলো শরীরেই রয়ে যাবে এবং মাংসের কণায় কণায় সেই লোহিত কণিকাগুলো রয়ে যাবে। এই মাংসের অসুবিধা হচ্ছে কি, এর স্বাদ কম হবে, বেশি দিন এটাকে রাখতে পারবেন না এবং এই মাংসে ক্যান্সারের ঝুঁকি থাকে। কিন্তু হালাল মাংসে যেহেতু ওই রক্ত লোহিত কণিকা বেরিয়ে যায়, সেটা অনেক সুস্বাদু হয়, সেটা স্বাস্থ্যকর হয়, বেশি দিন রাখাও যায় এবং সেখানে শরীরের ক্ষতিকারক বিষয়টা থাকে না। এবারে কৌস্তব বাগচির যদি মনে হয় আমরা ওই ক্যান্সারের সম্ভাবনাময় ওই খাদ্যটা খাবো যেটা পচনশীল বেশি হবে, যেটা অস্বাস্থ্যকর হবে, যেটা বিজ্ঞানসম্মত হবে না, তাহলে আপনি খান না। কেউ তো জোর করে কাউকে হালাল খাওয়াতে পারে না। আপনি প্রচার করুন যে আমরা হারাম খাবো, আমরা হালাল খাবো না, কারণ হালালের উল্টোটা হয় হারাম। হালাল মানে বৈধ, হারাম মানে অবৈধ। আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছে ওই মাংস খেও না, তোমার জন্য ক্ষতি হবে। এবারে আপনি যদি বলেন আমার কমিউনিটির ক্ষতি আমি চাই, তা আপনি হারাম মাংস খাবেন, আপনি ঝাটকা খাবেন, সেইটা বিজ্ঞানসম্মত নয়, এতে আমাদের আপত্তি করার কিছু নয়। এই যে হিন্দুত্বের নামে তার জাতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদের রোগে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে, অস্বাস্থ্যকর খাবার খেতে বলছে, এতে যারা বুদ্ধিমান লোক হবে তারা হিন্দু হয়ে বলবে যে না ওইটা স্বাস্থ্যসম্মত, ওইটা বিজ্ঞানসম্মত। আপনি হালাল শব্দ বাদ দেন, ধর্ম বাদ দেন, যেটা বিজ্ঞানসম্মত, যেটা স্বাস্থ্যসম্মত সেটা তো সবাই গ্রহণ করবে। অতএব যারা বুদ্ধিমান মানুষ হবে তারা হালাল মাংস খাবে, আর যারা ওই কৌস্তব বাগচির মতো হবে তারা ওই হারাম মাংস ঝাটকা খুঁজে বেড়াবে। আমরা কেন হালাল খাবো, এই বিতর্ক নিয়ে অনেক জায়গায় অনেক বিরিয়ানির দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন মুসলিমদের খাবার হালালটা আমরা খাবো না। এ নিয়ে কি বলবেন? এতে জোর করার কিছু নেই। দেখুন, এখন কৌস্তব বাগচি হারাম হালালের প্রশ্ন তুলেছে, কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে কোনো স্টেশনে, বাস স্ট্যান্ডে, নদীর ঘাট, যেখানে ফেরিঘাট, যেখানে মানুষের যাতায়াত হয়, সেইখানে দেখবেন বাজারে দেখবেন অমুক মুসলিম হোটেল, অমুক হিন্দু হোটেল, মা তারা হিন্দু হোটেল, মা কাটি হিন্দু হোটেল, জগদীশ হিন্দু হোটেল, এরকম হিন্দু হোটেল মুসলমান হোটেল পাওয়াই যায়। এর বেসিক ডিফারেন্স হচ্ছে যেখানে হালাল মাংস পাওয়া যায় সেইটা ম্যাক্সিমাম মুসলিম হোটেল বলে সিগন্যাল দেওয়া হয় যে এখানে মুসলমানরা খেতে পারে, তার মানে এইখানে ঝাটকা পাওয়া যাবে না। আর যেটা হিন্দুদের হোটেল হয় সেইখানে যদি মুরগি অন্য কিছু পাওয়া যায় সেইটা হালাল নাও হতে পারে, সেইটা কিন্তু তার সিম্বল, সে তার হিন্দু কাস্টমারকে আকৃষ্ট করে। অতএব এটা নতুন কিছু না।
আপনারা যদি চান আপনারা হালাল মাংস খাবেন না বা হালাল রেস্টুরেন্ট যেগুলো আছে খাবেন না, তো হালাল রেস্টুরেন্টে ঢুকবেন না। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি আরসালানে চলে যান, জিশানে চলে যান, আমিনিয়াতে চলে যান, রয়্যালে চলে যান, ওখানে 70 থেকে 80% কাস্টমার হিন্দু থাকে। মুসলিমদের হোটেল বিখ্যাত, তারা রান্নাবান্নায় পটু, তাদের খাবার মোগলাই খানা সুস্বাদু হয়, সেটা জগৎ বিখ্যাত। আপনি লন্ডনে গেলেও মুসলিমদের হোটেল পাবেন, ইউরোপে গেলেও পাবেন, দিল্লিতে পাবেন, রাজস্থানে পাবেন, পশ্চিমবাংলায় পাবেন। এবং ভালো খাদ্যের স্বাদ নেওয়ার জন্য আমরা কি চাইনিজ খেতে যাই না? চাইনিজ খেলে কি আমরা বৌদ্ধিস্ট হয়ে যাই? আমরা কি কোনো রেস্টুরেন্ট যদি খ্রিশ্চানদের যদি রেস্টুরেন্ট হয়, সেখানে গেলে কি আমরা চয়েসের ফুড খাই, আমরা কি খ্রিশ্চান হয়ে যাই? তাহলে মুসলমানদের যেটা খাদ্যের কালচার, তাদের শর্ত, তারা হালাল মাংস বিক্রি করবে, সেটা গরুর মাংস হোক, মুরগি হোক, আর খাসির মাংস হোক, তারা হালালই বিক্রি করবে। আপনার পছন্দ না হলে যাবেন না। কিন্তু কৌস্তব বাগচিকে বলবেন, এই যে নামগুলো বললাম, আরসালান, জিসান, সিরাজ, অমুক তমুক, এখানে 70 থেকে 80% ক্লায়েন্ট অমুসলিম থাকে এবং তারা হালাল দেখে যায়। আপনার পছন্দ না হলে ঢুকবেন না। আপনি হিন্দুদের হোটেলগুলোতে লিখে দিতে বলুন এখানে ঝাটকা পাওয়া যায়, আর আপনি ভরপুর ঝাটকা খান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বেশ কিছু জায়গায় এই হালাল হারাম বিতর্ক নিয়ে মুসলিমদের রেস্টুরেন্ট দোকানগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কি মন্তব্য করবেন? দেখুন, এটা গাজওয়ারি করছে, এটা মুসলিম বিদ্বেষ ছড়ানোর জন্য করছে, এরা মুসলমানদের ব্যবসার উপরে আক্রমণ করতে চাচ্ছে। কিন্তু এইটা আসলে হিন্দু মুসলমান বিভাজন করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর জন্য করছে। কিন্তু পেটের টান যখন পড়বে না, এরাই যে উৎপাত, অন্যায়, অনৈতিক কাজ করছে, হিন্দুরাও কিন্তু বুঝতে পারছে যে এরা আসল যে উদ্দেশ্যে এসেছিল হিন্দুদের কোনো উন্নয়ন না করে খালি মুসলমানদের পিছনে পড়ে আছে। আপনি বলুন তো, মুসলমানদের রেস্টুরেন্ট বন্ধ করে দিলে হিন্দুদের অর্থনীতি বেড়ে যাবে, তাদের লেখাপড়া ভালো হবে, তাদের স্বাস্থ্য ভালো হবে, তাদের ইনকাম বেড়ে যাবে, তাদের জন্য যে পাক্কা দোকান দরকার, পাক্কা মাকান দরকার, যে নারী সুরক্ষা দরকার, এগুলো তো নিয়ে ওরা এসছিল না। এই প্রশ্নগুলো ছেড়ে দিয়ে মুসলমানের রেস্টুরেন্টে হালাল কেন লেখা থাকবে না থাকবে, এইটা যে হয়েছে, এটা আসলে মানুষকে ডাইভার্ট করছে। আসল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেইগুলো থেকে নজর শোনানো, ঘুরিয়ে দেওয়ার জন্য এরা এই ধার্মিক ইস্যু নিয়ে, সাম্প্রদায়িক ইস্যু নিয়ে, ধার্মিক না সাম্প্রদায়িক ইস্যু নিয়ে হিন্দু মুসলমান করে মানুষকে ডাইভার্ট করতে যাচ্ছে। কিন্তু মানুষ শেষ পর্যন্ত বুঝে যাবে। ধরুন, বামফ্রন্ট তো একসময় জিরো হয়েছিল, কংগ্রেসও জিরো হয়েছিল, তৃণমূল আজকে কদিন হলো প্রায় জিরো হয়ে গেছে। তাহলে কি বিজেপি কি জিরো হবে না? বিজেপিকে কি মানুষ ক্ষমা করে দেবে? এই তৃণমূল হিন্দুত্বের কোথায় কম রেখেছিল? হিন্দুদের যত বেনিফিট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, যতগুলো মন্দির করেছে, যা কিছু করেছে, বিজেপি কি তার থেকে বেশি করে ফেললো? অতএব আসল যখন পেটে, রুজি রোজগারে, মানুষের সুরক্ষায়, আত্মসম্মান বোধে যে টান পড়বে, আমি বলছি আজকের দিনে ভোট হলে বিজেপি তো অলরেডি জোর করে ক্ষমতায় আসছে, তাই সেন্ট্রাল ফোর্স নিয়ে করছে। আজকে দাঁড়ালে ঘোরান হারবে এবং আজকে দাঁড়ালেও বিজেপি 50টা সিটে জিততে পারবে না।